চলে এসেছি বন্ধুরা, সব কেমন আছো? সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার এই যে গলাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে। আর এখানে কলকাতায় একটু ঠান্ডা পড়েছে, খুব বেশি নয়, হালকা। তো এখন 6টা মতো বাজে। আমি উঠে গেছি অনেকক্ষণ। উঠে ফুল টুল তুলে বাইরে জল ভরলাম, ঝাড় দিলাম, ঘর ঝাড়টায় ব্রাশ করে চোখ মুখ ধুয়ে এই এলাম রান্নাঘরে। তো আমি দেখো গরম জল বসিয়ে দিয়েছি, ফ্লাক্সে ঢালবো, ঢেলে তারপর চা বসাবো। তাই তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। অনেক দিন আসি না, হঠাৎ চলে গেছিলাম ভিলোরে। মৌয়ের খুবই শরীর খারাপ ছিল, তার জন্য চলে যেতে হয়েছিল। তা 15-16 দিন পরে আমরা বাড়ি এসেছি। তো তারপরে এসে এই কাঁচা ধোয়া, ঠান্ডা লেগে গেছে, জ্বর জ্বর ভাব, এই জন্য আর ভিডিও করে উঠতে পারিনি। যাই হোক, অনেকদিন তোমাদের সাথে কথা হয় না, শেয়ারও করতে পারিনি। খুবই মন মানসিকতা খারাপ ছিল, তার জন্য খুব টেনশানে ছিলাম আর কি মৌকে নিয়ে। তো যাই হোক, সেইটা কাটিয়ে উঠতে পেরেছি আর কি। আর মৌয়ের ওষুধ চালু হয়ে গেছে, 3 বছর ওকে ট্রিটমেন্ট করতে হবে একভাবে, তারপরে ওর প্রবলেমটা ঠিক হবে। তো যাই হোক, চলো কি করি না করি সারাদিন তোমাদের সাথে যতটা পারি শেয়ার করব। চলো চাটা বানিয়ে নিই, গরম জলটা ঢেলে চাটা বানিয়ে খেয়ে নিই। আমার গলা খুবই অবস্থা খারাপ, খুব ব্যথা হয়েছে কাশতে কাশতে। এই জন্য জোরে কথা বলতে পারছি না, আস্তে আস্তেই কথা বলছি। আর চাটা খাই, তাহলে একটু আরাম পাবো। তো এই দেখো, আজকে অনেক দেরি হয়ে গেল। মৌকে 8:30টায় স্কুল পাঠিয়ে দিয়ে, 8:30 না, 8:10 বেরিয়ে গেছে, 10-15 এরকম বেরিয়ে গেছে। তারপরে সবজি টবজি কেটে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর শাশুড়ি ননদের বাড়ি গেছে, এখানে শ্বশুরমশাই একা রয়েছে, চা বানিয়ে ওনাকে দিয়ে এসছি। আমরাও চা খেয়েছি, মৌ বাবা খেয়ে চলে গেছে মৌকে নিয়ে। আর এখানে দেখো যে মূলো শাক, মূলো আর একটু সামান্য আলু দিয়েছি, কারণ মূলো শাকটা ভীষণ শক্ত, তো একটু আলু কেটে দিলে। আর এমনি মূলোও কেটে দিয়েছি। এই দেখো মূলো কেটে দিয়েছি, এই মূলোটার অর্ধেকটা আমি কেটে দিয়েছি ওতে। আর হাফ ছোট্ট একটা আলু একটা, তাই দিয়ে এই যে মূলো শাক ভাজছি। আর এখানে দেখো এই যে মোরলা মাছ বের করা রয়েছে, এই যে বের করে রেখেছি। এটা বানাবো, যে উচ্ছে কেটেছি, আলু, এই উচ্ছে আলু দিয়ে মোরলা মাছ বানাবো। আপাতত এই দুটো বানাই। তারপরেও পাবদা মাছ রয়েছে, এই যে বক্সে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। পাবদা মাছটাও বানাতে হবে ঝাল। তো পোস্ত আর পিসাই করে কালকে রেখেছি, কেন কালকে বানিয়েছি, অনেকটা এনেছিল পাবদা মাছ, কালকে বানিয়েছি আর রয়েছে কতগুলো, আজকেও সেটা বানিয়ে দেবো। আমি বেশি জোরে কথা বলতে পারছি না, কেন গলাটা ভীষণ ব্যথা হয়েছে দু সাইডে। এই জন্য দেখো কান ছেড়ে এখন একটু রোদ্দুর উঠেছে, এই জন্য গরম লাগছে, তবু আমি এই উন্নাটা পেঁচিয়ে রেখেছি গলায়, যাতে গলাটা গরম থাকে। আর কাশি হচ্ছে থেকে থেকে, হাঁপিয়ে যাচ্ছে জানো তো। এই ভিলোর থেকে এসে একদম বসে নেই আর, একটার পর একটা পরপর কাজ করেই যেতে হচ্ছে। এই কাঁচা ধোয়া লেগেই আছে। তারপরে ঘর গোছানো এখনও গুছিয়ে পারেনি, আর বলো না। সব কিছু একা হাতে করতে হয়, তো রান্না টান্না সেরে তারপরে সব কাজ তো যতটা পারি করি। তারপরে মৌ ভীষণ বিরক্ত করে। এই দেখো পাবদা মাছ ভাজা হয়ে গেছে। এখন এই গেছে, এখানে মোরলা মাছও ভেজে রেখে দিয়েছি, তরকারি করবো। আগে পাবদা মাছটা বানিয়ে নিই ঝাল। এই রেসিপি আমার দেওয়া আছে এর আগে, এই জন্য তোমাদের রেসিপি বলছি না, রান্না করছি সেটা তুমি দেখিয়ে দিচ্ছি।
পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন, টমেটো, এইগুলো দিয়ে দিলাম পেস্ট। আগে দিয়েছি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, সেটা কষিয়ে তারপরে পোস্ত আর চারমগজ বাটা এইটা দিলাম। মশলাটা ভালোই কষে গেছে, তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার জলটা দেবো, গরম জল আমি তুলে রেখেছি 1 মগ। ওই ভাত করেছিলাম সেখান থেকে, হালকা গরম আছে, পুরো গরম নেই, উমা গরম, তো তবুও সেটাই ঠিক হবে। এই মাছগুলো দিয়ে জাল হলে নামিয়ে দেবো। হোক, আমি জল দিয়ে দিয়েছি, এবার ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা জড়িয়ে দিই। এই দেখো ভাত হয়ে গেছে, এবার ভাতের মাঠটা আমি ঝাড়ি। এই দেখো, আর ওই টেবিলে রয়েছে যেখানে ঢেকে রেখেছি। ঢেকে রেখেছি। আর এই যে এখানে উচ্ছে আলুর তরকারি বসিয়েছি, ভাজা হয়ে আসছে প্রায়। এখন হলুদ লবণ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি। এবার জল দেবো, তারপরে হলুদ দেবো। আর এই যে আমার তরকারি হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এখন এই যে 2 বাটিতে ঢালবো, একটা শ্বশুর শাশুড়িকে দেবো, একটা আমাদের। তো এরপরে এটা নামিয়ে তারপরে রুটি বানিয়ে খাবো। অনেক বাজে, 10:30 বাজে, ভুল বলছি। চলো দেখাই, দেখি। দশটা না, ভুলই বলেছি, 10:30 বাজতে বাজতে 25 হয়ে গেছে, 10টা। তো টিফিনটা খাবো, আমার তরকারি হয়ে গেছে, অফ করে দিই। এই যে এখন এই চাউমিন বানাচ্ছি রাত্রিবেলায়, মানে সন্ধ্যার পরে। এখন এই 7:30 মতো বাজে, চাউমিন বানাচ্ছি। চাউমিন বানিয়ে খাবো। ওইদিকে মৌ পড়ছে, ওই যে। আর আলু দিয়ে, বিনস গাজর নেই, এই জন্য আলু ভেজে ডিম দিয়ে ফ্রাই করে তারপরে বানাবো। এখানে যে পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর এই যে 3টে ডিম বের করে রেখেছি। আলু ভেজে তারপরে ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ফ্রাই করে খাবো। অনেক দিন ধরে ভাবছি। আর এখন শীত এসে গেছে, বিনস গাজর উঠবে, তো বাজারে উঠে গেছে, কিন্তু খুব দাম, তো এই জন্য আর আনা হয় না। আর কদিন পরে যখন আনবে তখন ওইটা বানাবো। ওইভাবে এই কিছুদিন এইভাবেই ভাল লাগে, সবজি দিয়ে আর কি। ভীষণ মাথা ভিতরে চুল কাচ্ছে, দেখো, এই দেখো পাকা চুল, দেখতে পাচ্ছ? এই অনেক পেকে গেছে চুল মাথায় আর কি।
দেখো মৌ ওই যে আলু ভাজা আর পেঁয়াজ দিয়েছে, এটা খাবে না, ওর জন্য আলাদা এই যে ডিম রেখেছি, ডিম দিয়ে ফ্রাই করে দেবো। মাগো প্রচণ্ড কাশি হয়েছে, মাথা খুব ব্যথা করছে, তো ভাবলাম আজকে আর রুটি খাবো না, এটাই রাত্রে বানিয়ে খেয়ে নেবো। এই দেখো আমাদেরটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি, এবার মৌর জন্য বানিয়ে দিচ্ছি, শুধু তেলের উপর ডিম ফ্রাই করে ও খাবে, ও পেঁয়াজ টেয়াজ দিলে খাবে না, আর একটু আলু দিয়েছি। আমিও খাই না যেহেতু আলু দেওয়া, তো অনেকদিন ধরে ভাবছি সবজি দিয়ে খাবো, তো সবজি বলতে বিনস গাজর নেই, ক্যাপসিকাম নেই, এই জন্য শুধু আলু আছে, আলু দিয়েই বানিয়ে নিচ্ছি। আর ইচ্ছে করলে কি করবো বলো, খেতে তো হবেই। খাবার জন্য তো বানাই করে দেবে। এই দেখো ছুঁচোটা এসে গেছে, যা বাড়ি সবজি দিচ্ছি না তো তোমার। এক প্যাকেট মশলা আমাদেরটা সামান্য দিয়েছি, কেন পেঁয়াজ দিয়েছি এই জন্য, মশলা না দিলেও চলে, তো একটু সেন্টের জন্য দিয়েছি, আর মোটটা দিলাম, আর একটু এই যে মশলা থাকলো এতে রয়েছে একটু, ওই দেখো এই যে এইটুকুনি রেখে দিয়েছি আমি মশলা, কালকে মৌকে আবার টিফিনে স্কুল বানিয়ে দেবো। মৌকে দিয়ে দিয়েছি, ও খেতে চলে গেছে। এই দেখো দুই প্লেটে আমার একটা, মৌর বাবার একটা বের করে নিয়েছি সস দিয়ে, এখন খাবো আমরা। চলো, তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বাড়াচ্ছি না, কেন এইটা টিফিন বসে ধুর, চাউমিনটা খেয়ে তারপরে ওষুধ খেয়ে শুয়ে পড়বো, আর ভাল লাগছে না। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করো, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, আর এইভাবে ভালোবেসে পাশে থেকে অনেকদিন পরে ভিডিও দিচ্ছি আবার, দেখি এখন থেকে আবার দেওয়ার চেষ্টা করবো। লাইক আর সাবস্ক্রাইব করো।